আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালো রয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাতে চলেছি। গল্পটি আমার জীবনে ঘটে যাওয়া গল্পের মধ্যে একটি। তো আর দেরি কিসের, চলেন আজকের গল্পটি শুরু করা যাক। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন। ফিরে আসছি ইন্টুর পর। সালটি ছিল 2021 এর শেষ দিকে। আমার এক বন্ধু একটি মেয়েকে পছন্দ করত। মেয়েটি পড়তো ক্লাস 8-এ আর আমরা পড়তাম ক্লাস 10-এ। আমার বন্ধুর নাম ছিল সাইদ। বন্ধু সাইদে বলল যে মামা, ওই 8-এর ক্লাসের মেয়েটাকে পটায় দে না, ওই মেয়েটাকে না আমি খুব পছন্দ করি। দেন তারপর আমি এরপর দিন স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর মেয়েটির কাছে গিয়ে নাম জিজ্ঞেস করি। মেয়েটি বলে মেয়েটির নাম লামিয়া। তারপর আমি বললাম যে লামিয়া, তোমাকে আমার বন্ধু সাইদে তোমাকে পছন্দ করে। তারপর লামিয়া কিছু না বলেই মুচকে হাসি দিয়ে চলে গেল। তারপর আমি আমার বন্ধু সাইদের কাছে গেলাম, গিয়ে বললাম মামা, কাম হয়ে গেছে তো, ট্রিট দিবি না? তারপর সাইদে বলল, দেখ মামা, আগে প্রেম কইরা নেই তারপর ট্রিট দিন। তারপর আর কি, তারপর ক্লাসে গেলাম। ক্লাস করতেছি, হঠাৎ টিফিনের আগের ঘন্টায় বলল যে মামা, কালকে আমি লামিয়াকে প্রপোজ করব। সে রাজি হলে তো হলোই, না হলে তো কিছু করার নাই। দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে একটা গোলাপ নিয়ে আসিস, তোকে প্রপোজ করিয়ে দেব। দেন যেই কথা সেই কাজ। একদিন পার হওয়ার পর কাল বন্ধু সকাল সকাল ঘুম থেকে ওইটা এসে বসে গোলাপ নিয়ে লামিয়াকে প্রপোজ করবে। তারপর আমরা স্কুলের দিকে রওনা দিলাম। স্কুলে যাওয়ার পথে দেখতেছি লামিয়াকে নি পাই। দেন এত সকালে তো লামিয়া আসবে না। আমি বললাম যে এত সকালে যাওয়ার দরকার নেই, একটু পরে যাই আমরা। ও বললো যে না, তাড়াতাড়ি চল। দেন গিয়া অপেক্ষা করলাম লামিয়ার জন্য। লামিয়া আসার পর তাকে বললাম যে চলা যাই, লামিয়া আসতেছে, লামিয়ার সামনে যাই। দেন লামিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম নে এবার প্রপোজ কর। দেন প্রপোজ করার পর লামিয়া এক কথাই হ্যাঁ বলে দিয়েছে। দেন হ্যাঁ বলার পর তো বন্ধু আমার খুব খুশি। দেন ওদের মধ্যে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে, ওরা প্রেম করতেছে খুব ভালো। দেন এভাবে অনেক গভীরে চলে গেছে। বন্ধু সাইদ সে লামিয়াকে অনেক ভালোবেসে ফেলছে। দেন আর কি, সারাক্ষণ তার সাথে কথা বলেন, তেমন একটা আমার সাথেও আসে না। আমিও কিছু বলি না, বলে নতুন নতুন প্রেমে পড়ছি তো এমন একটু হতেই পারে। দেন আমি এত কিছু ভাবি নাই। দেন এভাবে কেটে গেল অনেক দিন। 4-5 দিন পরে সাইদের সাথে দেখা। আমি বললাম মামা, গার্লফ্রেন্ড পায়া বন্ধুকে বইলা গেলি? ও বললো যে মামা এক ভুলমু কি করে, তুই আমার কলিজা, তোরে ভোলা যায়? দেন এই কথা হচ্ছে। তারপর আমি বললাম যে লামিয়া কেমন? আমি তো জাস্ট জিজ্ঞেস করছি যে লামিয়া কেমন। ও মনে করেন সব ঘটনা কইলে কইতেছে লামিয়া আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, হ্যান ত্যান বং চং আমাকে বোঝাইতেছে যে আমি বিয়ে করলে লামিয়াকে বিয়ে করব, লামিয়াকে ছাড়া আমি বাঁচবো না, হ্যান ত্যান বলতেছে আর কি। আমি বললাম যে হ্যাঁ, লামিয়াও ভালো মেয়ে, দেখ তোর যা মনে হয়, কিন্তু এত বেশি ডুব দিস না, ভালোবাসার গভীরে যাস না। দেন ও বললো যে কিছু হবে না মামা, চিন্তা করিস না। দেন আমিও কিছু বলি নাই। এভাবেই কাটতেছি দিন রাত। ওরা খুব ভালোই আছে, এভাবেই কাটতেছে ওদের দিন। হঠাৎ করে একদিন শুনলাম যে লামিয়ার সাথে নাকি ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেই ভুল বোঝাবুঝির কারণে নাকি তাদের ব্রেকআপও হয়ে গেছে। হ্যালো গাইস, এই ভিডিওর পার্ট 2 পেতে চাইলে এখনই ফটাফট কমেন্ট করেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনে একটা ক্লিক করে দেন আর একটা লাইক দিয়ে যান। আর আমাদের ভিডিওটা কেমন